ইম্যাজিন করো তোমার জীবনের সবথেকে বড় এক্সাম, যেই এক্সামটার জন্য গত 2 থেকে 4 বছর তুমি প্রচণ্ড পরিশ্রম করেছো, আর সেই এক্সামটা যদি তোমাকে দিতে না দেওয়া হয় এক্সাম সেন্টারে লেট করে পৌঁছানোর জন্য, তখন তুমি কি করবে? আরে ভাই ভাই রুকো যারা, সাবার করো। এত জলদি গল্পের ক্লাইম্যাক্সে চলে আসলে হবে? চলো গল্পটাকে প্রথম থেকে শুরু করি। নিট পরীক্ষার ঠিক 7 দিন আগে, অর্থাৎ 10th জুলাই 2022, এক্সামের আগের এই লাস্ট 7টা দিন আমাকে খুবই ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, যাতে আমি আমার ফুল পোটেনশিয়াল ইউজ করতে পারি। কিন্তু আমার একটা খুবই বাজে অভ্যেস রয়েছে। দুপুরবেলা ভাত খাওয়ার পর আমার প্রচণ্ড ঘুম পায়, আর এই লাস্ট 7টা দিনে আমাকে এই অভ্যেসটা পাল্টাতে হবে, কারণ নিটের এক্সামটা ঠিক দুপুরবেলার টাইমেই হয়, দুপুর 2টো থেকে 5টা 20। কিন্তু এই বছর থেকে আবার সেই 2টো থেকে 5টা অবধি হবে। এই লাস্ট 7টা দিনে আমার প্ল্যান ছিল গোটা সিলেবাসটাকে খুব ভালোভাবে রিভাইজ করা। লাস্ট সপ্তাহের প্রথম 2 দিন গোটা 11-এর সিলেবাসটাকে রিভাইজ করে 11-এর একটা ফুল মক টেস্ট দেবো, আর তার পরের 2 দিন গোটা 12টা রিভাইজ করে পুরো 11 অ্যান্ড 12 মিলে গোটা একটা ফুল সিলেবাস মক টেস্ট দেবো। এবং লাস্ট আর ফাইনাল 2 দিনে আমি যত মক টেস্ট দিয়ে অ্যানালিসিস করে মিস্টেক কপি নোট ডাউন করেছি, সেই মিস্টেক্সগুলোকে আমি রিভাইজ করে চলে যাব নিট পরীক্ষাটা দিতে। এটাই ছিল আমার নিটের লাস্ট সপ্তাহের প্ল্যান। এক্সামের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের ডিস্ট্র্যাকশন খুব একটা তেমন হয় না, কারণ এই টাইমে আমাদের ব্রেন ফুল পোটেনশিয়ালে কাজ করতে পারে। আর আমার প্ল্যান অনুযায়ী আমার পড়াশোনা ঠিকঠাকই চলছিল, কিন্তু আমি যে লাস্ট ফুল সিলেবাস মক টেস্টটা দিয়েছিলাম, সেই মক টেস্টের মার্কস আমাকে খুবই ডিমোটিভেট করে দেয়। আমার এখনও মনে আছে, সেই মক টেস্টে আমি 720-র মধ্যে 520 মার্কস পেয়েছিলাম, যেই মার্কসে জেনারেল ক্যাটাগরি থেকে একটা MBBS সিট পাওয়া ইম্পসিবল। এই মক টেস্টটা দেওয়ার পর থেকে আমার কনফিডেন্স খুবই ডাউন হয়ে যায়। হাজারটা প্রশ্ন আমার মাথায় ঘোরাফেরা করতে থাকে, যার উত্তর আমার কাছে সেদিন ছিল না। এইবার 4th অ্যাটেম্পটে এসেও আমার হয়তো নিট ক্র্যাক করা হবে না। আমার প্ল্যান অনুযায়ী আমি লাস্ট 2 দিন আমার সমস্ত মক টেস্টের মিস্টেকগুলো আমি রিভাইজ করি, আর দেখতে দেখতে কী করে এই যে 7টা দিন কেটে গেছে আমি বুঝতেও পারিনি। আর শেষমেশ চলে আসে সেই দিনটা, 17th জুলাই 2022, অর্থাৎ আমার নিটের 4th অ্যান্ড ফাইনাল অ্যাটেম্প্ট। ফাইনাল অ্যাটেম্প্ট কেন বলছি, তোমরা কিছুক্ষণের মধ্যেই সেটা বুঝতে পেরে যাবে। সেই দিন সকাল থেকে আমার একটা কেমন মিক্সড ফিলিং হচ্ছিল। টেনশন তো হচ্ছিলই, তার সঙ্গে সঙ্গে কোথাও একটা চাপা আনন্দও লুকিয়েছিল। কিন্তু এত বড় একটা এক্সামের দিনে আমার আনন্দ কেন হচ্ছিল? এই আনন্দের কারণটা তোমাদের জানতে হলে আমার এই স্টোরিটাকে আরেকটু ডিটেলে তোমাদের বলতে হবে। আমার এই আনন্দের কারণটা হচ্ছে, নিট নামের এই র্যাট রেসে আমাকে আর দৌড়তে হবে না। আজকেই আমার শেষ দিন। আজকের পর থেকে আর আমাকে 11-12-এর বোরিং NCERT-গুলোকে খুলে দেখতে হবে না, বা ফিজিক্সের কনসেপ্টগুলোকে আর খুলে রিভাইজ করতে হবে না, কারণ আমি ডিসাইড অলরেডি করেই নিয়েছিলাম যে এইটাই আমার নিটের লাস্ট অ্যাটেম্প্ট। এর জন্য আমি তখন বলছিলাম যে এটা আমার ফাইনাল অ্যাটেম্প্ট। আমি আমার প্রিপারেশনে 101% দিয়ে দিয়েছি। এরপরেও যদি আমার নিট ক্লিয়ার না হয়, তবে আমি অন্য কোনো ফিল্ডে চলে যাব, কারণ মেডিকেল ফিল্ড আমার জন্য নয়। ঘড়ির কাঁটাটা তখন সকাল 9টায় গিয়ে ঠেকেছে। আমি নিজেকে এক্সামের জন্য রেডি করতে তখন ব্যস্ত। 2-3টে অ্যাডমিট কার্ডের প্রিন্ট করিয়ে রেখেছিলাম, সঙ্গে 3-4টে পাসপোর্ট সাইজ ফটো, আর তার সঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ফটো আইডেন্টিফিকেশনের জন্য রিসেন্টলি ফটো আপডেট, বায়োমেট্রিক আপডেট করা আধার কার্ড। তোমরা চাইলে ভোটার কার্ড বা প্যান কার্ডও নিতে পারো। যেই ডকুমেন্টে তোমার রিসেন্ট ফটো থাকবে সেটাই নিয়ে যাবে। আর এক্সামের টাইমে যদি তোমাদের জল তেষ্টা পায়, তার জন্য একটা ক্লিয়ার হোয়াইট বটল উইদাউট এনি লেভেল অবশ্যই ক্যারি করতে পারো। আমার পরনে ছিল প্লেন সলিড কালারের উইদাউট এনি ডিজাইন হাফ স্লিভ একটা টি-শার্ট আর একটা ট্র্যাকস্যুট টাইপের প্যান্ট, আর পায়ে ছিল খোলামেলা একটা কিটো টাইপের জুতো। তোমরাও চেষ্টা করবে এরকম সিম্পল ড্রেস কোড মেনটেন করতে। আর তোমাদেরও যদি আঙুলে আংটি বা রিস্টে ব্রেসলেট, ঠাকুরের ধাগা বা গলায় যদি চেন থাকে, সেসব জুয়েলারি বাড়িতে খুলে যাওয়াই বেটার। এবার চল গল্পে আবার ফিরে আসা যাক। আমার সিট পড়েছিল নদিয়ার চাকদা মডেল স্কুলে, যেটা আমার বাড়ির থেকে প্রায় 40 থেকে 50 মিনিট দূরে। এতবারের অ্যাটেম্পটে এই প্রথমবার আমার বাড়ির সব থেকে কাছে সিট পড়েছিল। সেই আনন্দে আমি জিনিসটাকে খুব ক্যাজুয়ালি নিয়ে ফেলেছিলাম। আমার এক্সাম সেন্টারের রিপোর্টিং টাইম ছিল সকাল 11:30। ভেবেছিলাম 10টা 5-এর শিয়ালদা শান্তিপুর লোকাল ধরলে আমি ইজিলি সেন্টারের টাইমে পৌঁছে যাব, কিন্তু আমরা যেটা ভাবি সবসময় সেটা হয় না। ব্যাপারটাকে খুবই ক্যাজুয়ালি নেওয়ার কারণে আমি 10টা 5-এর শিয়ালদা শান্তিপুর লোকালটা মিস করে যাই। এরপরে আবার নেক্সট ট্রেন ছিল 11:30-এ, অর্থাৎ যেই টাইমে আমাকে সেন্টারে রিপোর্ট করতে হতো সেই টাইমে আমাকে বাড়ির থেকে ট্রেনে উঠতে হবে। কিন্তু আমি এটা ভালো করেই জানতাম যে রিপোর্টিং টাইম খুব একটা ম্যাটার করে না। লাস্ট গেট ক্লোজ হবে 1:30 তার আগে পৌঁছতে পারলেই হবে। আর এখানের 1:30 মানে ডট 1:30। 1 মিনিট লেট করলেও তোমার মুখের সামনে দরজা বন্ধ করে দেবে, তোমাকে আর ঢুকতে দেবে না। আমি যদি 11:30-এর শিয়ালদা শান্তিপুরটা ধরি, তবে আমি চাকদা স্টেশনে ইজিলি 12:10-15-এর মধ্যে পৌঁছে যাব। আর চাকদা স্টেশন থেকে আমার সেন্টার 10-15 মিনিট দূরে।
তো অর্থাৎ আমি 12:30 মধ্যে আমি রিপোর্ট করতে পারবো সেন্টারে গিয়ে। কিন্তু ওই যে আমরা যেটা ভাবি সব সময় সেটা হয় না। 11:30 শিয়ালদা শান্তিপুর লোকালটা কালীনারায়ণপুর স্টেশন ঢোকার ঠিক আগে সিগন্যাল না পাওয়ার কারণে দাঁড় করিয়ে দিল। ভেবেছিলাম 2-3 মিনিটের মধ্যেই লাইন ক্লিয়ার হয়ে যাবে আর ট্রেনটা আবার সিগন্যাল পেয়ে যাবে, কিন্তু অপেক্ষা করতে করতে ঘড়ির কাঁটা তখন অলরেডি 12:15 গিয়ে ঠেকেছে। এতক্ষণ আমি ব্যাপারটা খুবই ক্যাজুয়ালি নিচ্ছিলাম, টেনশন ফ্রি ছিলাম, কিন্তু এই মোমেন্ট থেকে আমার টেনশন বিল্ড হওয়া শুরু হলো। আমার আগেকার অ্যাটেম্পটের সমস্ত কথা মনে পড়তে শুরু করলো, কারণ আমি প্রতিবার দেখেছি কয়েকটা করে স্টুডেন্ট সেন্টারে ঢুকতে লেট করে আর সিকিউরিটি গার্ড তাদের মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়। হাজার রিকোয়েস্ট করলে, হাজার কান্নাকাটি করলেও সিকিউরিটি গার্ড দরজা খোলে না। এইসব চিন্তা ভাবনা আমার মাথায় আসতে থাকলো। তখন ফিজিক্সের ফর্মুলা, কেমিস্ট্রির কেমিক্যাল ইকুয়েশন বা বায়োলজির ফ্যাক্টস সমস্ত কিছু আমি ভুলতে শুরু করেছি মনে হচ্ছে। এমন মনে হচ্ছে যে আমি সব কিছু ভুলে গেছি। আর আমি ঠাকুরের কাছে কন্টিনিউয়াসলি প্রার্থনা করে যাচ্ছি যে টাইমলি যেন আমি সেন্টারে পৌঁছে যাই। আর তোমরা এটা জানি বিশ্বাস করবে না, ঠাকুরের কাছে প্রার্থনা করা মাত্রই ট্রেনের হুইসেলটা হঠাৎ করে বেজে উঠলো আর ট্রেনটা আবার চলতে শুরু করলো। দুপুর 12:40 নাগাদ আমি চাকদা স্টেশনে গিয়ে পৌঁছোই। আর আমি অলরেডি গুগল ম্যাপে দেখে রেখেছিলাম চাকদা স্টেশন থেকে আমার সেন্টার যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। স্টেশনের বাইরে এসে দেখি কোনো টোটো, অটো বা ট্রলি কিচ্ছু নেই। আশেপাশে লোকাল দোকানদারগুলোকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে আজকে খুব একটা বড় এক্সাম রয়েছে, সেই কারণে প্যাসেঞ্জার নিয়ে টোটোগুলো সব স্কুলে গেছে। অর্থাৎ এই নিট এক্সামের কথাই বলছে তারা, আর সেই কারণেই টোটো বা ট্রলির অ্যাভেলেবিলিটি খুব কম এখন। ইতিমধ্যে আমার চোখ পড়লো একটা লাইনের দিকে। গোটা 50 মানুষ সেই লাইনে দাঁড়িয়ে রয়েছে টোটো আসার অপেক্ষায়। আমি 1 সেকেন্ডও ওয়েস্ট না করে সঙ্গে সঙ্গে লাস্ট জোনের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু আমার মাথায় এটাই চলছে, আমি যদি লাইন মেনটেন করে টোটো ধরি তবে এই বছরের মতো আমার নিট এক্সাম আর দেওয়া হবে না, আসছে বছর আবার হবে। আমি লাইনের প্রথম কয়েকজনকে গিয়ে রিকোয়েস্ট করতে থাকলাম যে আমার একটা এক্সাম রয়েছে আর এই এক্সামটা যদি আমি টাইমলি না যেতে পারি তবে এই বছরের মতো আমার এক্সামটা আর দেওয়া হবে না। কিন্তু বিশেষ করে প্রথম 10 থেকে 15 জন কেউ আমার কথাটা শুনলো না। কিন্তু এর মধ্যেই একজন বয়স্ক মানুষ আমার কাছে আসে এবং বলে যে বাবা, তুমি আমার লাইনে দাঁড়াতে পারো, এক্সামটা তোমার ইম্পর্টেন্ট আমি বুঝতে পেরেছি, আমি পরে গেলেও হবে, তুমি আমার লাইনে দাঁড়িয়ে যাও। এই কথাটা শোনা মাত্রই আমি যেন একটু রিল্যাক্স ফিল করলাম। তার 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা টোটো এলো এবং সেই টোটোতে আমি উঠলাম এবং টোটো কাকুকে ভালো মতো বললাম যে আমাকে চাকদা মডেল স্কুলে নামিয়ে দিও, আমার এক্সাম আছে আর বেশি টাইম নেই, আমাকে একটু জলদি নামিয়ে দাও। টোটো কাকু আমাকে বলল একদম চাপ নিও না, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাকে ওই স্কুলের সামনে পৌঁছে দেবো। আমিও ভাবলাম যে হ্যাঁ, এবার আমি তাহলে টাইমলি পৌঁছে যেতে পারবো। টোটো কাকু বিশ্বাস করবে না, এত কনফিডেন্টলি আমাকে বললো যেন ওই স্কুলটা তিনি চেনেন। টোটো কাকুটা আমাকে কনফিডেন্টলি চাকদা মডেল স্কুলের জায়গায় চাকদার সতীশচন্দ্র স্কুলে নিয়ে গেছে। আমি টোটো কাকুকে গুগল ম্যাপ দেখিয়ে বলছি যে এটা আমার স্কুল নয়, চাকদা মডেল স্কুল অন্য একটা স্কুল, কিন্তু টোটো কাকুটা সেই চাকদা মডেল স্কুল চেনে না। আমি গুগল ম্যাপ দেখে তাকে ডাইরেক্ট করতে থাকলাম এবং তার 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি সেই চাকদা মডেল স্কুলে গিয়ে পৌঁছলাম। তখন ঘড়িতে বাজে 1:20 মিনিট। আমার সঙ্গে আমার বাবাও ছিল, আর বাবা সেই টোটো কাকুর ওপর প্রচণ্ড রেগে গেছিলো। তখন আমার হাতে রয়েছে আরও 10 মিনিট। আমি জল খেয়ে ফোন, ঘড়ি সব বাবার কাছে জমা দিয়ে আমি ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো নিয়ে গেটে প্রবেশ করলাম। 1:30 মিনিটে সিকিউরিটি গার্ড গেট ক্লোজ করে দিল। আর প্রতি বছরের মতন এই বছরেও কয়েকটা স্টুডেন্ট লেট আসার কারণে এক্সামটা দিতে পারলো না। আমি আমার নাম, রোল নাম্বার খুঁজে গিয়ে সেই রুমে গিয়ে বেঞ্চে বসে একটু রিল্যাক্স হলাম আর এক্সামটা শুরু হলো। এক্সাম হলের এক্সপিরিয়েন্স অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করবো তোমাদের সঙ্গে। বিকেল 5:20 বাজার সঙ্গে সঙ্গে আমাদের এক্সাম শেষ হয়ে গেল আর এক্সামটা আমার খুব ভালোই গেছিলো। গেট থেকে বেরিয়ে আমি বাবাকে শুধু এটাই বললাম যে এইবার এক্সামটা আমার খুব ভালো হয়েছে, হয়তো এইবার আমার সিলেকশন হয়ে যাবে। বাবার থেকে ফোনটা নিয়ে বাড়িতে মাকে এবং দিদাকেও জানালাম সেটা। তারপরে রিল্যাক্সে আমি ট্রেন ধরে বাড়ি ফিরে এলাম। আমার এই পুরো স্টোরিটা শোনার পরে তোমরা কয়েকটা পয়েন্ট খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবে। ফার্স্ট পয়েন্ট, তোমাদের সেন্টার যত কাছেই পড়ুক না কেন, এই জিনিসটাকে তোমরা কখনোই ক্যাজুয়ালি নেবে না। রাস্তাঘাটে কখন কার কী বিপদ আসে কারোর জানা নেই। আর যাদের সেন্টার বাড়ির থেকে অনেকটা দূরে পড়েছে তারা চেষ্টা করবে আগের দিন রাতে সেই সেন্টারের আশেপাশে কোনো হোটেলে থেকে যেতে। সেকেন্ড পয়েন্ট, সমস্ত ডকুমেন্ট খুব ভালোভাবে চেক করে নেবে। অ্যাডমিট কার্ড দরকার পড়লে 3-4টে প্রিন্ট করিয়ে নেবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 4-5টা নিয়ে রাখবে সঙ্গে। আর ফটো আইডেন্টিফিকেশনের জন্য তোমাদের যে আইডি প্রুফটা লাগবে চেষ্টা করবে রিসেন্ট ফটো যেই ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা ক্যারি করার। থার্ড পয়েন্ট,
এক্সাম ডেট দিনকে তোমাদের এমন মনে হতেই পারে যে তোমরা সব কিছু ভুলে গেছো, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আমরা যখন র্যান্ডামলি ভাবতে থাকি তখন আমাদের মাথায় কিছুই আসে না। যখন আমরা পরীক্ষায় গিয়ে পার্টিকুলারলি একটা কোশ্চেনে ফোকাস করি তখন আমাদের কনসেপ্ট ঠিক মাথায় চলে আসে। তো এইসব নিয়ে চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। ফোর্থ ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা প্লেন সলিড কালারের ড্রেস কোড মেনটেন করবে। তো এটাই ছিল আমার এক্সামের এক সপ্তাহ আগে থেকে এক্সামের দিন অবধি স্টোরি। আশা করি তোমাদের স্টোরিটা ভালোই লেগেছে। কালকে নিট এক্সাম, বেস্ট অফ লাক। আর হ্যাঁ, এই এক্সামে কিন্তু লাক ম্যাটার করে। তো সবাইকে বেস্ট অফ লাক। দেখা হচ্ছে এক্সামের পরে। দিস ইজ অংশুমান ঘোষ, সাইনিং অফ।